পারে তোমার পকেটে হয়তো ২,০০০ টাকার বদলে ২০০ টাকার নোট আছে। ঠিক আছে, ২০০ টাকা দিয়ে চলে যাবে। জাস্ট পজিটিভ ভাবো জীবনটাকে। পরিবার আর ফ্রেন্ড সার্কেল যদি স্ট্রং হয় না, জীবনটা খুব সোজা হয়ে যায়। আসলে বাঁচতে গেলে না খুব বেশি পয়সা লাগে না। এই যে আমাদের ধারণা না বাঁচতে গেলে প্রচুর টাকা দরকার, সেটা আমরা নিজেদের চাহিদাগুলোকে বাড়িয়ে ফেলেছি বলে। আমরা কিন্তু আগে লোডশেডিং এ জীবন কাটাতাম। খুব ঠিক, একটা অসুবিধে হতো না। একদম, আমরা কিন্তু বাড়ির খাবার খেয়ে থাকতাম। মাসে ১ দিন হয়তো বাইরের খাবার খেতাম। একদম। খুব একটা প্রবলেম হতো না। কিন্তু ওই একদিনের বাইরের খাবারটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করতাম। আমরা আর অ্যাপ্রিশিয়েট করতে ভুলে গেছি কোনো জিনিসকে। আমার বাড়িতে একটা বেলফুল ফুটলে তার গন্ধে আমরা সবাই পাগল হয়ে উঠতাম এবং আমরা খুশি হতাম বাড়িতে ফুল ফুটেছে। এখন কটা ফুল ফুটলো আমাদের দেখার সময় নেই। কি হবে? কোথায় নিয়ে যাব? বিশ্বাস কর চুটকি বাদলে সব শেষ। হ্যাঁ, এবং আমি মায়ের মৃত্যু না আমাকে এমনভাবে হঠাৎ করে বদলে এই বদলটা আমার এসছে আমার মায়ের মৃত্যুর পর। এবং আমি একটা জিনিস বুঝে গেছি যে মুহূর্তটুকুন তোমার কাছে রয়েছে, প্রাণ ভরে বাঁচো আর দৌড়িও না। হ্যাঁ, হতে পারে তোমার পকেটে হয়তো ২,০০০ টাকার বদলে ২০০ টাকার নোট আছে। ঠিক আছে, ২০০ টাকা দিয়ে চলে যাবে। জাস্ট পজিটিভ ভাবো জীবনটাকে। এটা আমি সবসময় সবাইকে বলি। যা আছে খুশি থাকো। এই যে ফ্যান চলছে ভাই মাথার উপর খেতে পাচ্ছি, ভাবতে হচ্ছে না এই তো অনেক। এর বাইরে কি চাই? কি লাগে এর থেকে বেশি বাঁচতে?